2024 সালের অগাস্ট মাসের প্রলয়ঙ্কারী বন্যার তোড়ে ভেসে যায় বাংলাদেশের উপকূলের এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ মুছাপুর ক্লোজার রেগুলেটর। দেশের ভূকৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ফেনী নেকের কাছেই অবস্থিত এই রেগুলেটর। এই রেগুলেটর ভেঙে যাওয়ার ফলে নদী ভাঙনের কবলে পড়তে যাচ্ছে ছোট ফেনী নদীর অববাহিকায় অবস্থিত নোয়াখালী ও ফেনী অঞ্চলের বিশাল ভূখণ্ড। আশঙ্কার ব্যাপার হচ্ছে বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ ফেনী নেক বা ফেনী অঞ্চলের সরু অংশের উপর দিয়ে যে দুটি নদী প্রবাহিত হয়েছে তার একটি ছোট ফেনী নদীর উপরই এই রেগুলেটর নির্মিত হয়েছিল। ক্লোজার রেগুলেটর ও রেগুলেটরের বাঁধ দিয়ে এই অঞ্চলের নদী ভাঙন রোধ করা হয়েছিল, কিন্তু ভারত থেকে নেমে আসা প্রবল বন্যার পানির তোড়ে গত 2024 সালের 26 আগস্ট তারিখে এই রেগুলেটর ভেঙে পড়ায় ফেনী নেক ও তৎসংলগ্ন নোয়াখালীর কোম্পানিগঞ্জ অংশ ভাঙনের কবলে পড়েছে। মুছাপুরটা ভাঙ্গি যাবার পরে হাজার হাজার মানুষ বিলীন গেছে, চলে গেছে। এখন মুছাপুর যদি বর্ষার আগে যদি ন করে আরো বিলীন হয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন ফেনী নোয়াখালী উপকূলে অবস্থিত এই কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা মুছাপুর ক্লোজার পানির তোড়ে ভেসে যাওয়ার ফলে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের উপকূলের গুরুত্বপূর্ণ ভৌগোলিক নিরাপত্তা। ফেনী নদী এবং ছোট ফেনী নদী বাংলাদেশে প্রবেশ করে ফেনী ও নোয়াখালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গত আগস্টের বন্যার পানি ভারত থেকে নেমে এসে মূলত এই নদীগুলো দিয়েই বাংলাদেশের বিস্তৃত অঞ্চল ভাসিয়ে ফেনী ও ছোট ফেনী নদীর বেসিন হয়ে সন্দ্বীপ চ্যানেলে পড়েছিল। যাত্রাপথে বন্যার পানি ভেঙে নিয়ে যায় মুছাপুর ক্লোজার। এই নদীর বেসিনে অবস্থিত বাংলাদেশের ভূকৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অঞ্চল, যাকে ভূরাজনৈতিক বিশ্লেষকরা ভারতের চিকেন নেকের সাথে তুলনা করে থাকেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলটি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে উপকূলীয় নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। অনুসন্ধানে দেখা গিয়েছে 2006 সালে এই ক্লোজার ও নদী শাসন প্রকল্প শুরুর পর থেকে এই অঞ্চলের নদী ভাঙন বন্ধ হয়েছিল অনেকটাই। আমরা স্ক্রিনে স্যাটেলাইট টাইম ল্যাপসের মাধ্যমে ক্লোজার নির্মাণের আগে নদী ভাঙনের এক চিত্র দেখতে পাচ্ছি। এদিকে এই ক্লোজার নির্মাণের দাবিতে দফায় দফায় মানববন্ধন হয়েছে। গত কয়েক মাসে মুছাপুর ক্লোজারের আশেপাশে উপকূলীয় সবুজ বেষ্টনী সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছে। বর্ষার সামনে থাকায় এই এলাকার হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। যখন ছিল তখন এই অত্র অঞ্চলের লোকজনের জমি জামা বসত বাড়ির সবকিছু নিরাপত্তা ছিল। যেভাবে নষ্ট হচ্ছে এতে করে আগামী 1 বছরের মধ্যে সম্ভবত মুছাপুরটা বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে ইতোমধ্যে এখানে নতুন ক্লোজার নির্মাণের জন্য সমীক্ষা সম্পন্ন হয়েছে, তবে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে একসময় ছিল সবুজ নারিকেলের বাগান, ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন কেন্দ্র। বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন এই নদী পাড়ের শান্ত পরিবেশে অবসর কাটাতে, পরিবার নিয়ে সময় কাটাতে। কিন্তু আজ সবই অতীত। নদী ভাঙনের ফলে পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তাটি প্রায় বিলীন হয়ে গিয়েছে। নারিকেলের সারি সারি গাছ আজ নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। উপকূলীয় সবুজ বনায়ন আগেই নিশ্চিহ্ন হয়েছে। এগুলা রক্ষার্থে অতি দ্রুত আগামী বর্ষার আগে যেন এটা পুনর্নির্মাণ করা হয়। বাংলাদেশের ভূরাজনৈতিক ও উপকূলীয় নিরাপত্তার প্রশ্নে মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয়দের আর্তি, বিশেষজ্ঞদের পরামর্শ সবকিছু ইঙ্গিত করছে, আর এক মুহূর্ত দেরি না করে এখনই নিতে হবে কার্যকর ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।